আসসালামু আলাইকুম। শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে। আজকের হাদিস পাঠের বিষয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাক করা আদর্শ নীতি। অত্যাচারী ও শত্রু শ্রেণীর প্রতিও তিনি যে ব্যবহারের শিক্ষা রেখে গেছেন সেই বিষয় নিয়েই আজকের আলোচ্য বিষয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বিশ্ব মানবের শ্রেষ্ঠতম আদর্শ। তার আদর্শে আদর্শিত প্রত্যেক ব্যক্তি স্বনামধন্য হয়ে উঠবে যদি তাকে সঠিকভাবে অনুধাবন করতে পারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই প্রতিশোধ পরায়ণ ছিলেন না। তিনি নিজে কখনোই প্রতিশোধ নিতেন না। কোনো অন্যায়ের প্রতিশোধ অন্যায় দ্বারা নেওয়া হোক এটাও তিনি পছন্দ করতেন না। তার আদর্শিত ব্যক্তি প্রতিশোধ নিতে অন্যায়কারী ব্যক্তির উপর চড়াও হোক এটাও তিনি বরদাস্ত করতেন না। তার নীতি ছিল প্রতিশোধের বদলা অন্যায়কারীকে ক্ষমা দ্বারা তার মানবিক পরিবর্তন ঘটানোই ছিল তার প্রতিশোধের পদ্ধতি। তিনি মানুষকে মহানুভবতার শিক্ষা দিতেন। তার সংস্পর্শে এসে অন্ধকার ও ময়লাময় মানুষ সোনায় পরিবর্তন হতো। আর এই পদ্ধতিতেই তিনি অন্ধকার যুগের মানুষদের আলোর পথ দেখিয়েছেন। আলোচ্য বিষয়ের প্রথম হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বর্ণনা করিয়াছেন, এক বদ্দু বেদুইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে আসিয়া এক কোণে প্রস্রাব করিতে লাগিল। ইহাতে সকলেই তাহাকে ধমক দিতে আরম্ভ করিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদিগকে এরূপ করা হইতে বিরত রাখিলেন এবং বলিলেন, এই অবস্থায় তাহাকে বাধা দিও না। পুরো প্রস্রাব করিতে দিলেন। প্রস্রাব শেষ করার পর তিনি বেদুইনটিকে নিকটে ডাকিয়া আনিলেন। ডাকিয়া আনিয়া বুঝাইয়া বলিয়া দিলেন যে মসজিদ সমূহ আল্লাহর জিকির, নামাজ ও কোরআন তেলাওয়াতের স্থান। ইহাতে মলমূত্রাদি ত্যাগ করার অবকাশ নাই। অতঃপর সাহাবীগণকে আদেশ করিলেন, এক ডোল পানি আনিয়া এই স্থানে ঢালিয়া দাও। এবং সাহাবীদের উদ্দেশ্যে আদর্শ বার্তা বলিলেন, তোমরা মুসলিম জাতি জগৎবাসীর প্রতি উদারতার আদর্শরূপে আবির্ভূত হইয়াছে, কর্কশ ব্যবহারের জন্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমনই আদর্শ নীতি ছিল। অত্যাচারকারীকেও কখনো প্রহার করতেন না, তাকে দয়া ও উদারতার ব্যবহার দিয়ে মানবতা শিক্ষার সুযোগ দিতেন। পরের হাদিসটিও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতেই বর্ণিত আছে। একদা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু বসিয়াছিলেন। তাহাদের উপস্থিতিতে এক ব্যক্তি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে গালি দিতেছিল। অন্যদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উপস্থিত থাকিয়া গালাগালি শুনিয়া খামোশ ও চুপ থাকিয়া বসিয়াছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির বার বার গালি দেওয়া দেখিতেছিলেন
এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সবর ও খামোশ থাকার উপর খুশি হইতে থাকেন এবং মুচকি হাসিতে থাকেন। অতঃপর যখন সেই ব্যক্তি অনেক বেশি গালিগালাজ করিল, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাহার কিছু কথার জবাব দিয়া দিলেন। ইহা দেখিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হইয়া সেখান হইতে চলিয়া গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও তাহার পিছনে পিছনে তাহার নিকট যাত্রা করিলেন এবং আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ ওই ব্যক্তি আমাকে গালি দিতেছিল, আপনি সেখানে অবস্থান করিয়াছিলেন। তারপর যখন আমি তাহার কিছু কথার জবাব দিলাম, তখন আপনি নারাজ হইয়া উঠিয়া গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিলেন, যতক্ষণ তুমি চুপ ছিলে এবং সবর করিতেছিলে, তখন তোমার সহিত একজন ফেরেশতা ছিল, যে তোমার পক্ষ হইতে জবাব দিতেছিল। তারপর যখন তুমি তাহার কিছু কথার জবাব দিলে, তখন সেই ফেরেশতা চলিয়া গেল, আর শয়তান মাঝখানে আসিয়া গেল। আর আমি শয়তানের সহিত বসি না। এই জন্য আমি উঠিয়া রওয়ানা হইয়া গিয়াছি। ইহার পর তিনি এরশাদ করিলেন, হে আবু বকর, তিনটি বিষয় আছে, যাহা সম্পূর্ণ হক ও সত্য। যখন বান্দার উপর কোনো জুলুম অথবা সীমালঙ্ঘন করা হয়, আর সে শুধু আল্লাহ তাআলার জন্য উহা মাফ করিয়া দেয় ও প্রতিশোধ না লয়, তখন উহার বিনিময়ে আল্লাহ তাআলা তাহাকে সাহায্য করিয়া শক্তিশালী করিয়া দেন। যে ব্যক্তি আত্মীয়তা বজায় রাখার জন্য দানের রাস্তা খোলে, আল্লাহ তাআলা উহার বিনিময়ে অনেক বেশি দান করেন। যে ব্যক্তি সম্পদ বৃদ্ধি করার জন্য সোয়ালের দরজা খোলে, আল্লাহ তাআলা তাহার সম্পদ আরো কমাইয়া দেন। মুসনাদে আহমদ গ্রন্থের হাদিসটি। আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না দয়ালু ও মেহেরবান ছিলেন, এবং তাঁর সাহাবাগণেরাও তাঁর আদেশের প্রতি কত যত্নবান ছিলেন। তাঁর খামোশিতে সাহাবা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভীত হইয়া গিয়াছিলেন। তাই রসূলের পেছনে পেছনে তিনিও ছুটেছিলেন, শত্রুর কথার জবাব দেওয়া ব্যতি রেখেই। সমস্ত সাহাবাগণ তার আদর্শে পরিপূর্ণ আদর্শিত হয়ে উঠেছিলেন। আমরা ও প্রত্যেকেই যাতে তার আদর্শে আদর্শিত হতে পারি, তার জন্য আল্লাহ তাআলার নিকট দোয়া প্রার্থনা করি। আল্লাহ তাআলা আমাদের প্রার্থনা মঞ্জুর করুন। শ্রোতা মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ও তার গুণাবলীর পরিচয় এবং হাদিস চর্চার জন্য আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সেই সঙ্গে আপনাদের অভিজ্ঞতার মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। ধন্যবাদ।